আমরা নারীরা, স্পেশালি আমরা গৃহিণীরা, পরিবারের সবাইকে ভালো রাখার কথা চিন্তা করতে গিয়ে নিজেকে ভালো রাখার কথা ভুলে যাই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আপনি যদি নিজেই না ভালো থাকেন তাহলে অন্যকে ভালো রাখবেন কিভাবে? একটা সংসারে প্রতিদিনের শত শত ব্যস্ততার ভিড়েও নিজের জন্য কিছু সময় রাখুন। এই সময়টা শুধু আপনার নিজের জন্য। এমন কোনো কাজ করুন যেটা করতে আপনার ভালো লাগে। এমন কোনো কাজ যেটাতে আপনি আনন্দ পান। নিজেকে একটু স্পেস দিতে শিখুন। নিজের জন্য কিছু করুন। বিকজ মি টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সংসারে গৃহস্থালী কাজ প্রতিদিনই থাকবে, তাই না? এটা কোনো শেষ নাই, এটা চলমান। বাট যতই ব্যস্ত থাকুন না কেন, মেক টাইম ফর ইউর সেলফ। একজন গৃহিণী পরিবারের সবাইকে ভুলে গিয়ে নিজেকে একটু সময় দিচ্ছে। অনেকে হয়তোবা বলবে এটা এক ধরনের স্বার্থপরতা, বাট এটা কোনো স্বার্থপরতা না। দিস ইজ কল্ড সেলফ লাভ, এন্ড সেলফ লাভ ইজ নট সেলফিশ, ইট ইজ সেলফ রেসপেক্ট। পরিবারের সবার দায়িত্ব পালন করতে গিয়ে নিজেকেই ভুলে যাওয়া, এটা কিন্তু এক ধরনের বোকামি। আর একটা কথা সব সময় মনে রাখবেন, আপনি যদি নিজেকে সম্মান দিতে না জানেন, কেউ আপনাকে সম্মান দিতে আসবে না। আপনি যদি নিজেকে ছোট মনে করেন, দুনিয়া আপনাকে ছোট করে দেখবে। অনেক গৃহিণী মনে করেন তারা অন্য নারীদের মতো সফল নন, কারণ তারা অফিসে যান না, তারা শুধুই বাসার কাজ করেন। তাদের যদি প্রশ্ন করা হয় আপনি কি করেন, তাদের উত্তরটা হয় আমি তেমন কিছুই করি না, আই এম জাস্ট এ হাউস ওয়াইফ। প্রশ্ন হচ্ছে, আপনি কি সত্যি কিছু করেন না? ভোর থেকে রাত অবধি নিজের ভালো লাগা, স্বপ্ন সব বিসর্জন দিয়ে পরিবারের প্রতি দায়িত্ব পালন করছেন। এক হাতে ঘর সামলাচ্ছেন, সংসার সামলাচ্ছেন, বাচ্চা সামলাচ্ছেন। আসলে কি আপনি কিছুই করছেন না? ঘরের কাজ কোনো তুচ্ছ বিষয় না, এটা একটা বিশাল দায়িত্ব। নিজের কাজকে মূল্যায়ন করতে শিখুন। নিজের কাজের মূল্য অন্যের প্রশংসায় নয়, নিজের সচেতনতা এবং আত্মসম্মানে। হীনমন্যতা নয়। রেসপেক্ট ইয়োর সেলফ, বিলিভ ইন ইয়োর সেলফ, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি লাভ ইয়োর সেলফ।